আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে কিছু কথা বলার জন্য ভিডিওটি করছি। আলো আঁধারের মাঝে রাত্রে করে বাহিরে রাস্তা দিয়ে হাঁটছি, আলো আঁধারের মাঝে পড়াইতে গিয়েছিলাম, প্রাইভেট পড়াতে গিয়েছিলাম, ফিরতেছি। আমার ফেসবুক বন্ধুবান্ধবের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি সকলকে, আমরা যখন কাউকে কোনো উপকার করতে চাই সেখানে আমাদের সত্যিকার অর্থে বর্তমান জামানায় নিজের লোভটাই ভিতরে কাজ করে। উপর দিয়ে দেখায় যে আরেকজনের উপকার করতেছে, কিন্তু বাস্তবে নিজের উপকারের জন্যই অন্যজনের উপকারটা করে। বা আমরা কিন্তু সত্যিকার অর্থে নিজের জন্য আসলে মানুষের উপকার করি, নিঃস্বার্থভাবে করি না, কেউ করে না। একটা উদাহরণ দিয়ে বললে ভালো বোঝা যাবে। যেমন ধরুন, আমি যদি আমার নিজেকে দিয়েই বলি, আমি একটা স্কুলে চাকরি করতাম। আমি একটা কেজি স্কুলের শিক্ষক, বর্তমানেও শিক্ষকতা করছি, কিন্তু একটা কেজি স্কুলে শিক্ষকতা করতাম। বিশেষ কারণে আমি ওই স্কুলের চাকরিটা ছেড়ে দিতে সিদ্ধান্ত নিই। তো আমার অন্য আরেকটা স্কুলের মালিকের সাথে আমি আগে থেকে সুপরিচিত ছিলাম। তো মনে করলাম যে ওনার সাথে দুঃখটা শেয়ার করলাম। পরে ওনার স্কুলে আমাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি আমাকে এই করব, সেই করব, এন করব, তেন করব, কত কিছু করব। তা যখন ওখানে আমি জয়েন করলাম, পরে দেখলাম আসলে ওনার কথার সাথে কাজের কোনো মিল নেই। তো উদাহরণটা আমি এই জন্য দিলাম যে আমরা যদি কারো উপকার করতে চাই, তাহলে আমাদের ভেবেচিন্তে করা উচিত। কারণ বুঝতে হবে যার উপকারটা করতে চাচ্ছে, সে প্রতিদান কতটুকু দিতে পারবে, বা তার কাছ থেকে প্রতিদান হিসেবে আমি কতটা নিব। আমি মনে করি যে আপনারা বা যে কেউ যদি কারো উপকার করেন, হয় নিঃস্বার্থভাবে করবেন অথবা ক্যালকুলেশন করে হিসাব মিলিয়ে তারপরে করবেন। এমনও তো হতে পারে যার উপকারটা করলেন তার উপকারটা সম্পূর্ণ করলেন না, সেই হিসাবে সে আরও গভীর বিপদে পড়ল। সে উপকারের বিপরীতে আরও তার অপকার হয়ে গেল। সে হয়তো আপনার চেয়ে ভালো কিছু পেতেও পারত। সেই জন্য আপনারা যে কেউ যদি কারো উপকার করতে চান, তাহলে অবশ্যই একটু ভেবেচিন্তে আর নিজের স্বার্থটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করা উচিত আমার মনে হয়। কারণ উপকার করতে হলে নিজের স্বার্থ দেখলে উপকারটা সম্পূর্ণ হয় না। মনে রাখবেন, পৃথিবীটা অনেক বড়। পৃথিবীতে আপনি একমাত্র ব্যক্তি না যে অপরের উপকারের জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। এমনও হতে পারে আপনার সে ভালো ব্যক্তি তার উপকারের জন্য পথপানে চেয়ে আছে, কিন্তু আপনি সে বাধা হয়ে দাঁড়ালেন এবং তাকে সেই উপকারটা পেতে দিলেন না। তা আমরা যারাই যদি কাউকে উপকার করতে চাই বা উপকার করি, একটু দিক বিদিক চিন্তা করে সঠিকভাবে উপকারটা করার চেষ্টা করি। সেখানে আপনার লোভ বা আপনার লালসা বা আপনার স্বার্থ নিহিতটা যাতে কম থাকে, সেই চেষ্টাটা আমার মনে করলে ভালো হয়। অন্যথায় যাকে উপকার করলেন তার তো উপকার হলোই না, সে আরও অনেক ক্ষতির সম্মুখীন হলো। এতে করে তার বড় ধরনের কোনো বিপদ সামনে আসতেই পারে। আমরা সবাই সচেতন হয়ে সবাই সবার পাশে থাকি, তাহলে আমাদের সমাজটা, দেশটা সুন্দর হবে।